প্রশ্নই ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। অল অন এ সাডেন যখন মিজেলস শুরু হলো, আমরা তড়িৎ গতিতে দ্য ফার্স্ট নাইট, যেই রাতে একটা শিশু আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেল, আমরা দেন ওটা আমরা গিয়েছি, আমার ডিজি সাহেব গেছেন, সচিব সাহেব আসছেন, আমরা গিয়েছি এবং ওখানে আমরা 18 ঘন্টার মধ্যে, ইট ওয়াজ এ ভেরি টাফ জব। এরপর আমরা একটা আইসিইউ ওখানে খুলেছি। পরবর্তীতে বাংলাদেশে অনেক জায়গায় আমরা ভেন্টিলেটর দিয়েছি, যেটা খুব দরকার হয়। মিজেলস হওয়ার পরে যখন নিউমোনিয়া হয়, লাং যখন কনজেস্টেড হয়ে যায়, তখন অক্সিজেন ইনফ্লো আউটফ্লোর জন্য ভেন্টিলেটরের প্রয়োজন। আমরা সেই ভেন্টিলেটর দিয়েছি। সবচেয়ে বড় দরকার যে জিনিসটা, যেটা আমাদের খুবই শর্টফল ছিল, আমাদের বলতে বিগত সরকারগুলি যেই সরবরাহ লাইনটা একেবারে বন্ধ করে গিয়েছিল, ইন্টেনশনালি অর নন ইন্টেনশনালি, আমাদের হাতে ভ্যাকসিন তারা রেখে যায় নাই। আমরা ইউনিসেফের সহযোগিতায়, গ্যাভির সহযোগিতায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় সবচেয়ে বড় উপকৃত হয়েছি যে করোনাকালীন অব্যয়িত একটা টাকা ছিল 604 কোটি, আর একটা 419 কোটি। এই টাকাটা আমরা হাতে পেয়েছি। আমরা এডিবির মাধ্যমে টাকাটা ইউনিসেফকে দিয়ে আমরা অ্যাডভান্স ডেলিভারি দিয়েছি। গ্যাভি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও মানে একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট অ্যাগেনস্ট দ্য মিজেলস। আমরা এই মাসের 5 তারিখ থেকে আমরা 18টি জেলা, যেটা 18টা জেলা চিহ্নিত করেছি ইউনিসেফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেগুলিতে মিজেলস বেশি। 18টা জেলার 30টা উপজেলায় আমরা তো ওই দিন থেকে ভ্যাকসিনের কাজ শুরু করেছি। গত 12 তারিখে আমরা ঢাকা সিটি, নর্থ, সাউথ, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশনে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বাচ্চাদেরকে। আর আজকে থেকে সারা দেশব্যাপী আমরা শুরু করেছি। কাজে ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই। আর আমরা এটার যে অগ্রযাত্রাটা ছিল, আশা করি আগামী 2-3 দিনের ভিতরে এই ভ্যাকসিনেটের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে মানে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে ইনশাল্লাহ। মাননীয়মন্ত্রী, আপনি বলে ফেলেছেন, আবার রিপিট করছি একই প্রশ্ন। গত পরশুদিনকে যারা বিশেষজ্ঞ তারা একটা মিটিং করেছে এবং প্রেস কনফারেন্স করেছে, তারা বলছে এটা মহামারী এবং জরুরি অবস্থা ঘোষণা করা দরকার কিছু কিছু জায়গা হিসেব করে। আপনি এটা মনে করছেন কিনা স্পষ্টভাবে বলবেন, এবং এই হাম কতদিনের মধ্যে কমে আসবে বলে আপনি মনে করছেন? দেখেন, একটা দুর্যোগ কতদিনের ভিতর, এটা কিন্তু ডেফিনিট করে বলা খুব কঠিন কাজ। বাট আমরা ভ্যাকসিনেশন করে যাচ্ছি। ভ্যাকসিনেশন যখন আমরা when উইল বি এবল টু কাভার দ্য মেজরিটি অফ দ্য চিলড্রেন, অটোমেটিক্যালি এটা কমে আসবে। এটা যেইভাবে যেই রেট অফ প্রোগ্রেশন এটা ছিল, যেই রেটে এটা বৃদ্ধি হচ্ছিল, ওই রেটটা কিন্তু কমে আসছে। আর যারা জরুরি অবস্থা ঘোষণা করতে বলে, আমি জানি না কেন বলেছে, দিস ইজ নট দ্য টাইম টু ডিক্লেয়ার ইমার্জেন্সি। হোয়াট ফর ইমার্জেন্সি? আপনাদের নারায়ণগঞ্জে একটা রুগী নেই হামে, আপনাদের সিভিল সার্জন আমাকে বলেছে ইমার্জেন্সি দিব। ইমার্জেন্সি কখন হয় একটা দেশে? যখন টোটাল পপুলেশন যখন আক্রান্ত হয়ে যায়। করোনার সময় তো ইমার্জেন্সি হয় না, দ্যাট ওয়াজ মোর সিভিয়ার। আর এখন একটা পার্ট আমাদের মিজেলস, অবশ্যই আমি কষ্ট পাই। আমি একজন বাবা, যে কিছু বাচ্চা মারা গেছে, এটা আমি তো আপনাদেরকে বলেছি যে ভ্যাকসিনের কাজ ডিসেম্বর 2020 পরে ভ্যাকসিনের কাজ যেটা হওয়ার কথা ছিল আফটার এভরি 4 ইয়ার্স, সেই কাজটা বিগত সরকার করেনি। যেই কারণে একটা বিশাল গোষ্ঠীর বাচ্চা আনভ্যাকসিনেটেড ছিল, যেই কারণে হামটা অ্যাটাক করেছে। আমরা তো ভ্যাকসিনেটেড শুরু করেছি 5 তারিখ থেকে। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন, আমরা ভ্যাকসিনেশনের কাজ করব। মহামারী বলা যাবে যে এখন যে অবস্থা? নো, নট এট অল মহামারী না এটা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে, এলাকাগুলির আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করতেছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ এটা কন্ট্রোলে এসে যাবে।